মধ্যে কতগুলো চ্যানেল রান করছিস আর তার সাথে সাবস্ক্রাইবার কত আছে? টোটাল আমার 5 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। Last 28 days is subscriber. তো এটা 19টা চ্যানেল রান হচ্ছে। 19টা। নমস্কার, আমি অরুণাভ। চলে এসেছি আমাদের চ্যানেলের নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা ইউটিউবের এবং ইউটিউবার হিসেবে আমি কিভাবে ইউটিউবটাকে দেখছি বা তোমরা কিভাবে ইউটিউবে নানা রকম অনেকের কোয়েশ্চেন্স থাকে, যে ইউটিউবটাকে নিয়ে কোয়েশ্চেন্স থাকে যে আমি কি অ্যাজ আ ইউটিউবার আমার ফ্যামিলিটাকে চালাতে পারবো, অথবা ইউটিউবটাকে নিয়ে আমার কি কোনো ফিউচার আছে, বা ইউটিউবের ফিউচার কি। তো এই সমস্ত এবং নানান ধরনের কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু আজকে তোমরা সেগুলোর অ্যান্সার পেতে চলেছো। তো আমাদের মধ্যে ইতিমধ্যেই চলে এসছে আমার ছোটবেলার বন্ধু। তো তার সাথে তোমাদের দেখা করাবো, আর সে তোমাদের এই কোয়েশ্চেনের সব অ্যান্সারস গুলো কিন্তু দিতে চলেছে। তো লেটস স্টার্ট। তো ইতিমধ্যেই কিন্তু আমাদের গেস্ট অলরেডি চলে এসছে। তো তার ব্যাপারে একটু বলে দিই, সেও নিজেও কিন্তু একজন সাকসেসফুল ইউটিউবার। তো চলো একটু কথা বলি। নমস্কার বন্ধুরা, আমার নাম শিবু। আমার অনেকগুলো নাম, বন্ধুরা শিব শ্যাম বলে ডাকে। আর তাছাড়া অনলাইনে আমার অনেক রকম নাম। আর বেসিক্যালি এই ফেসটা তোমাদের কাছে নতুন, কারণ আমি বেঙ্গলে কোনোদিনও ভিডিও বানাইনি। আমি হিন্দিতে সবসময় কন্টেন্ট রেডি করেছি। বেঙ্গলে ট্রাই করেছিলাম, সেটা তোমরা জানতেই পারবে। ভিডিওটা পুরো দেখতে থাকো। আমার পুরো জার্নি এবং যা যা তোমাদের ডাউট আছে ইউটিউব সোশ্যাল মিডিয়া নিয়ে সবকিছু আজকে ক্লিয়ার করতে চলেছি। অ্যান্ড অভিনবকে সবচেয়ে থ্যাংক ইউ যে আমাকে ইনভাইট করার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট যে কোয়েশ্চেনটা করবো সেটা হচ্ছে, আমি জানি যে তুই সাকসেসফুল একজন ইউটিউবার। তো সেই জায়গা থেকে আমি বলতে চাইছি যে এই মুহূর্তে কতগুলো চ্যানেল রান করছিস আর তার সাথে সাবস্ক্রাইবার কত আছে? একদম। তো আমি বলতে চাইবো তো দর্শকদের যে সবার প্রথম প্রপার সাকসেসফুল ইউটিউবার কিনা সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে, ঠিক আছে। এবং আমার চ্যানেল এখন পর্যন্ত বলতে গেলে রিসেন্টলি আমার এখন যে রান হচ্ছে সেটা হলো আমার মিনিমাম 19টা চ্যানেল রান হচ্ছে। 19টা। 19টা আমার হ্যান্ডেল করতে খুবই কষ্ট হয়। তো এরকম হয় যে কিছু কিছু চ্যানেলে আমার ডেইলি ভিডিও আসেও না। তো ম্যাক্সিমাম 5টা চ্যানেলে এরকম যে ডেইলি আমার কন্টেন্ট আসে সকালে বা বিকালে। এবং আমার টোটাল যদি সাবস্ক্রাইবার নাম্বার তোকে বলি, তো টোটাল আমার 5 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এর আগে আরো চ্যানেল ছিল যেগুলো স্ট্রাইকে ডাউন করেছে। এবার স্ট্রাইক আসে কেন এবং এসেছিল কিভাবে সবটাই বলবো। তো চল ভিডিওতে এগারো থেকে একদম। তো সেকেন্ড যে কোয়েশ্চেনটা আমি জানতে চাইবো যে তোর ফার্স্ট ইউটিউব জার্নি যেটা, সেটা স্টার্ট কিভাবে হলো, আর মোটামুটি কত বছর, কখন থেকে হয়েছে? দেখ, অ্যাকচুয়ালি ইউটিউব যখন আমি জানতে পারি ইউটিউবের ব্যাপারে, তো তখন আমি অ্যাজ আ ফান জাস্ট মজা হিসাবে নিয়েছিলাম। আর এটা আমি 2017 কথা বলছি। তখন অনেকেই জানে না যে ইউটিউবটা কি হয়। তো আমি নিজেও জানতাম না। তো আমি বেসিক্যালি রিমেক ভিডিও বানাতাম। রিমেক ভিডিও বলতে যেরকম তো যে কোনো গানের একটা ভিডিও দেখিস, এবার সেই আগে 2017-তে এই জিনিসটা চলছিল যে সেম ভিডিও কেউ আবার বানিয়ে করছে, হ্যাঁ। সেম অডিওতে। তো আমি তেমনি টাইপের ভিডিও বানাতাম। তো ওই টাইমে আমি অতটা জানতাম না, আর লোকে অতটা পোস্ট ছিল না, তো অতটা ইন্টারেস্ট ছিল না। আর অ্যাকচুয়ালি তখন কম বয়স ছিল। তো সেই হিসাবে একটু তো লাইফে বাবাদামি থাকেই ওই টাইম। তো সেই হিসাবেই আমার বন্ধু বান্ধব এই নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ইউটিউবটা তখন আমি কন্টিনিউ করি। দেন আমি আবার কন্টিনিউ করা শুরু করি একদিন 2019 থেকে পাবজি খেলি। তখন খুব পাবজি হাইতে ছিল, জানিস তোরা। তো সেই হিসাবে যখন আমি খেলছিলাম পাবজি একদিন বন্ধুদের সাথে, তো বন্ধুরা আমাকে বলছে যে কালকে এই ইভেন্টটা পাবজির মধ্যে আসবে। তো তখন হঠাৎ করে আমার মাথায় স্ট্রাইক হলো যে এই যে যে ওরা আপকামিং নিউজটা জানছে, এটা কি করে জানে। এটা খোঁজার জন্য আমি ইউটিউবে যখন যাই, তখন পাবজির ডেটা মাইনিং আরো অনেক কিছু ব্যাপারে জানতে পারি। তো আমি ভাবলাম যে এটা তো আমি নিজেও শুরু করতে পারি। তখন ডেটা মাইনিং বা কি করে নিউজ গুলো বের করে সেটা আমার নলেজ ছিল না। তো আমি তখন একটা পুরোনো চ্যানেলের আমি শুরু করলাম। আর সেটাতে আমি লোকের কিছু ভিডিওর স্ক্রিনশট নিয়ে আর নিজের ভয়েস ওভার দিয়ে স্টার্ট করেছি। আজকে যদি আমি সেই পুরোনো ভিডিওটা দেখি, সত্যি কথা বলতে
আমার নিজে হাসবো না কাঁদবো আমার সেটা বুঝতে পারি না। কেন কি সময়ের সাথে সাথে সবাই ইমপ্রুভ হয়, সেই হিসেবে মানুষও ইমপ্রুভ হয়, সেই হিসেবে আমিও ইমপ্রুভ করেছি। আর দেন আস্তে আস্তে যখন আমফান আসলো তখন আমার চ্যানেলটা গ্রো হওয়া শুরু করলো এবং করতে করতে এখন এই পর্যন্ত। এবার প্রথম আমার একটা চ্যানেল ছিল, ইউটিউবের অ্যালগোরিদম, এসইও সবকিছু বোঝার জন্য আমার এতগুলো চ্যানেল খুলতে হয়েছে। যেরকম তোকে প্রথমেই বললাম যে 19টা চ্যানেল আমার মেনলি এর জন্য করা যে এসইওটা বোঝা। কেন কি ইউটিউবের প্রতিটা ক্রাইটেরিয়া আলাদা, সেই হিসেবে আমি ওখান থেকে শুরু করে আজকে। তো থার্ড কোয়েশ্চেনটা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ধর ইউটিউবটা যে তুই চালাচ্ছিস, এতগুলো চ্যানেল চালাচ্ছিস, 19টা চ্যানেল, তো এটা তো একদমই সহজ নয়। তো সেটা কি তুই একা করছিস নাকি কোনো টিম কাজ করছে এর পিছনে? একদম এই কোশ্চেনটা আসা স্বাভাবিক যখনই ভিডিও শুনে যে আমি এতগুলো চ্যানেল সামলাচ্ছি। একদমই। তো ফার্স্ট কোশ্চেন আছে টিমের। তো একদমই টিম নেই সেটা নয়। আগে আমার প্রপার যখন আমি 2021 আমার যখন বিগ টাইম ছিল তখন আমার টোটাল টিম ছিল আমার আন্ডারে, যেখানে আমার ঝাড়খণ্ড বল, দিল্লি বল সব জায়গা থেকে লোকজন ছিল আমার টিমে হ্যান্ডেল করা। তো সেই হিসাবে আমি যদি বলি, দেন কিছু প্রবলেমের জন্য টিম ওয়ার্কটা সাকসেসফুলি হলো না। একটা অফিসে বসে যদি টিম হয় আর কাজ করে সবাই মিলে, আর একটা ভার্চুয়াল ভাবে কেউ দিল্লিতে আছে কেউ ঝাড়খণ্ডে আছে সবাই মিলে যদি কাজ করে, তো ফার্স্ট তুই ট্রাস্ট করে নিলি, বাট অপোজিট তোকে ট্রাস্ট করবে কিনা সেটার ভরসা নেই। একদমই তাই। তো এই মুহূর্তে আমার কাছে আপাতত টিম নেই, এইগুলো আমার নিজের হ্যান্ডেল করতে হচ্ছে। তার জন্য আমার প্রবলেমটা কি হচ্ছে যে আমি প্রথমেই বললাম যে 5টা চ্যানেল আমার ডেইলি ভিডিও আসছে, আদার্স গুলোতে আসছে। এটাই এর জন্য আমি এখন টিমের হিসাবে কাজ করছি না, আমি আর আমার বাড়ির লোক এরকম ভাবে কাজ চালাচ্ছি। এটাই যে আগে টিম ছিল, আবার কোনোদিনও যদি ভগবান চায় তো সেই হিসাবে টিম হবে। আর যেটা এর আগেবার ভুল করেছি ভার্চুয়াল ভাবে, সেটা আমি করবো না এই ভুলটা করা হবে না। অফিস হিসাবে করবো। দেখা যাক কি হয়। তোমাদের বন্ধুরা যদি কিনা তোমরাও ইউটিউব করো, তাহলে টিম সেট আপ যেটা সেটা কিন্তু তাহলে ভার্চুয়ালি করাটা একদমই ঠিক হবে না। একদমই বলা ভুল। দেখ ভার্চুয়ালি ব্যাপারটা হলো, দেখ তুই আমি ছোটবেলার বন্ধু, তো যদি আমরা যদি ভার্চুয়ালি হই তো আমি যেটা চাইছি হয়তো তুই সেটা করলি, বাট তুই এক টাইমে তোর লাইফ নিয়ে বিজি হয়ে যায়, ঠিক আছে? হয়তো আমার তেমনি প্রফিট হচ্ছে না যেটা আমি তোকে টাকা দেবো বা পার্সেন্টেজ দেবো একটা। একদম। তখন তোর ফ্যামিলিতে কোনো প্রবলেম হলে তোর অবভিয়াসলি জবের দিকে যেতে হবে এবং আদার সাইডে যেতে হবে। তখন সেই জিনিসটা ব্রেক হয়ে যায় অটোমেটিক। টিম বন্ডিংটা নষ্ট হয়। একদম। তো এটার জন্য যদি টিম যদি রাখো তো বন্ধুদের দিকে রেখো, যে দেয়া তোমার খুব ট্রাস্টেড। আর না হলে রেখো না, কারণ কি এক টাইমের পরে অনেকের প্রবলেম আসে, সেই হিসাবে তোমার টিমটা তো ভাঙবেই, তার সাথে তোমার ফ্রেন্ডশিপটাও ভেঙে যেতে পারে। এটা হলো মেন। তো এটাই ফোর্থ কোয়েশ্চেন থাকবে, এটা কিন্তু ভাইটাল ভাই। তো সেটা হচ্ছে যে ফার্স্ট তোর 100K ক্রস করেছিস এরকম মানে চ্যানেল সাবস্ক্রাইবার, 100K সাবস্ক্রাইবার কবে ক্রস করেছিস, আর এখন অব্দি কটা চ্যানেলে 100K ক্রস গেছে? একদম এটা ভাইটাল কোশ্চেন, বিকজ এইটা মানে 100K লোকের এখন স্বপ্ন। একদমই তাই। 100K পাওয়া যায় একটা মাইলস্টোন। তো সেটা এখন আমাদের টাইমে বলতে পারি স্বপ্ন ছিল, এখনো স্বপ্ন আছে, কিন্তু এক জায়গাতে আমার মনে হয় কোথাও যে স্বপ্ন থেকে বেশি এখন একটু শো অফ টাইপের হয়ে গেছে, ঠিক আছে জিনিসটা। তো যাই হোক, আমি কোশ্চেনে ফেরত আসি। ব্যাপারটা হলো 100K কত চ্যানেলে হয়েছে। আমার মিনিমাম 6টা চ্যানেলে হয়েছে, তার ভিতরে 3টে 4টে চ্যানেল এরকম আছে যে এগুলো ডিলিট হয়ে গেছে। ফার্স্ট 100K আমার ক্রস হয় হলো তো 2021-এ, যে চ্যানেলটা এখন আর নেই। তো কিছু আমি ভুল করেছি যার জন্য নেই। এবং আবার 2023 থেকে আমার 100K কন্টিনিউ শুরু হয়। তোকে আমি ইন্টারেস্টিং একটা কথা বলি যে আমি এসইওটা এতগুলো চ্যানেল খোলার কারণ যেটা এসইও বোঝা, আমি এত খেটে এসইওটা বুঝেছি না। তো আমি 1 মাসে 100K ক্রস করিয়েছি কটা চ্যানেলে, সেটা আমি তোর অডিয়েন্সের কে একটু proof দেখাতে চাইবো। যে এখানে দেখতে পাচ্ছ যে 2 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে, আর এটা আমার টোটালি স্টুডিওতে গিয়ে দেখানো, ঠিক আছে? আর নিচে লাস্ট 28 ডেজ রয়েছে, এখানে লাস্ট 28 ডেজ রয়েছে। আর এটাতে আমি টোটাল গ্রাফটাও দেখি, কেন কি অনেকে বলতে পারে এটা স্ক্রিনশট। তো সেই হিসাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে টোটাল ভিউ আছে, ভিউ এর সাথে সাথে সাবস্ক্রাইবার কত, এনগেজমেন্ট কত, শর্ট ফিড থেকে ভিউ করছে, পুরোটাই দেখিয়ে দিলাম। তো এটাই যে 1 মাসের মধ্যে মানে
আমি এটা ভাবিনি যে এসইওটা আমি এত সুন্দরভাবে বুঝবো। তো তুমি যদি কোনো কিছু পিছনে লেগে থাকো, কোনো কিছু যদি খুব ভাবে খাটো, তাহলে সেটা তোমার আসবে। किसी चीज को अगर शिद्दत से चाहो तो पूरी कायनात उसको एकदम, एकदम। लेने की साजिश करती है। একদম। নেক্সট যে কোশ্চেনটা করবো যে তোর যে কটা চ্যানেল আমি দেখলাম সবই হিন্দির উপর, বাট তুইও বাঙালি আমিও বাঙালি, তো বাংলার উপর কেন কোনো চ্যানেল আছে না বা কোনো ভিডিও আছে? একদম, এই যে যে কোশ্চেনটা করলি এটা মানে ফার্স্ট তুই করছিস তেমনি নয়, আমি যেখানেই যাই এই কোশ্চেনটা আমার আসে যে আমি বেঙ্গলে থেকে বেঙ্গলের ভিডিও কেন বানাই না, বেঙ্গলকে কেন প্রমোট করি না। দেখ, এরকম নয় যে আমি বেঙ্গলে ট্রাই করিনি, আমি 2018-তেও ট্রাই করেছি বেঙ্গলের ভিডিও বানানোর, এবং সেটাতে আমি অতটা সাপোর্ট পাইনি। এবার বেঙ্গলে যখন আমরা 18-তে স্টার্ট করেছিলাম তখন মেনলি সবাইকে বলতে হতো যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, সেইভাবেও আমি ট্রাই করেছিলাম, একভাবে না অনেকভাবে ট্রাই করেছি বেঙ্গলে গ্রো করার জন্য, বাট সেইভাবে আমি রিচটা পাইনি। আর দেন আমি হিন্দিতে 2020 পরে যাওয়া স্টার্ট করি। আর তার সাথে আমি বলতে চাইবো বেঙ্গলে ভিডিও বানালে না, বেঙ্গলে জাস্ট ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এইগুলো ফার্স্ট ভিউ আসে, দেন বাইরে থেকেও আসে, বাট ওগুলো পরে, আগে এখানের ভিউ গুলো আসবে, দেন তোর ভাইরাল গেলে বাইরের থেকে ভিউ গুলো আসবে। তো সেই বেসিকে আমি বলতে চাইবো হিন্দিতে পুরো প্যান ইন্ডিয়া, টোটাল ইন্ডিয়ারটা পাস, পাকিস্তানের পাস, আদার্স বাইরের কান্ট্রিতে যারা থাকে সেখান থেকেও পেয়ে যাচ্ছে। আর বাংলা ওয়েস্ট বেঙ্গল থেকে তো পাস, আমরা বাংলায় থাকি কিন্তু আমরা এরকম বলতে পারবো না যে আমরা হিন্দি ভিডিও দেখি না, তাই না? তেমনি যদি বলতে যাস কিছুটা সিনেমার মতো কেস, ঠিক আছে, বেঙ্গলি সিনেমা এখন কতটা তেমনি চলছে, অনেকটাই ডাউনে তো সেই হিসাবে সাউথ ইন্ডিয়ান মুভি আমরা কিন্তু তামিলে দেখি না, আমরা হিন্দিতে দেখি। যাচ্ছে। ওটারও কিন্তু বাংলা ডাব হয়, কিন্তু আমরা বাংলা ডাব দেখি না। তো হিন্দিটা এখন ম্যাক্সিমাম অডিয়েন্স ধরে নিস, তো আমার যদি গ্রো করতে হবে, তো জেনারেশন, আমাদের জেনারেশন যেটা চাইছে সেই হিসাবে আমাকে গ্রো করতে হবে, তার জন্য আমার হিন্দিতে বানানো। এবং তোকে আমি কিছু তোর অডিয়েন্সকে প্রুফ দেখাতে চাইবো, এই যে আমি দেখাচ্ছি হিন্দিতে আমার, দেখতে পাচ্ছ এখানে কতগুলো জায়গা থেকে আমার ভিউয়ার আসে, শুধু ইন্ডিয়া থেকে আসে তা নয়, বাইরে বাইরে অনেক কান্ট্রি থেকে আসে। আর ছোট অ্যামাউন্টে ভিউ আসে না, বা অনেক বড় অ্যামাউন্টে ভিউ আসে, এগুলো হিন্দির জন্য। ওকে, সো এই কারণেই আমি যেটা বাংলায় আমি ভিডিও বাঙালির মানে অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে রেডিয়াসটা অনেকটা কম হয়ে যায়। অ্যাকচুয়ালি বেঙ্গলি বলে সবাই বাংলা বোঝে না, তো যার কারণে রেডিয়াসটা অনেক কম। বাট হিন্দি কমিউনিটিতে কি হয় কি যে বাইরের দেশেরও অনেকে আছে, এনআরআইস যারা আমাদের এখান থেকে বাইরের দেশে গেছে, তারাও হয়তো দেখছে, এটা একটা। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাইবো যে এটা আমার অবভিয়াসলি কর্তব্য, যেহেতু আমি এত এসেছি, তো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। ওকে, তো এর জন্য আমি একটা রিসেন্টলি ভাবছি যে একটা নতুন চ্যানেল খুলবো, যেটা তুই বলি বাংলায় আমি কেন করি না। তো এতদিন যদি করতে হতো আমার ডেইলি লাইফস্টাইল এবং আদার্স ডিটেলস গুলো দেখাতে হতো, তো আমার এখন মনে হয় যে আমি যে পজিশনে, সেই পজিশনে অনেকের আসার স্বপ্ন, তো সেটার জন্য আমার যদি এক্সপিরিয়েন্স শেয়ার করাতে কারোর একটু হেল্প হয় তো সেটা আমার বেটার। তো দেখা যাক সেটা আমি কতটা করতে পারি। একদম একদম। তো নেক্সট আরেকটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে যে তো ফার্স্ট আর্নিংটা কিভাবে হয়েছিল, মানে ইউটিউবের মাধ্যমে কত সাবস্ক্রাইবার, কত কি ডিটেলস, আর সেটা তুই কত টাকা ফার্স্ট উইথড্র করেছিলি, সেটার ফিল কেমন ছিল, তো এটা একটু শেয়ার করলে ভালো। একদম একদম। ফার্স্ট আর্নিং বলতে আমার ফার্স্ট আর্নিং 2021-এ আসে, যেটা আমার গেমিং চ্যানেল থেকে আসে। আর এটা বলবো যে ওখানে তোর ইউটিউবে এরকম হলো যে $100 ক্রস হলে তারপরে তোর আর্নিং আসবে, ঠিক আছে। আর তার আগে আমার বলা উচিত যে মনিটাইজেশনের ব্যাপারটা, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার, এটা মাস্ট, দেন তোর $100 হলে তোর আর্নিংটা আসবে। তো আমার প্রথম আর্নিং এসেছিল 200 কত সামথিং ডলার, এবং আস্তে আস্তে সেটা 2021-এর লাস্ট পর্যন্ত আমার যখন পিক টাইম চলছিল সেই হিসাবে আমার আর্নিংটা খুবই বেড়ে যায়। এবং দেখ, ইউটিউবের পলিসি হিসেবে আর্নিং রিভিল করা পসিবল নয়, একটা তোর 4 হুইলার তো চলেই আসবে লো বাজেটে। তো এটাই হলো ব্যাপার, যে ইউটিউবে আর্নিং এর দিক থেকে অনেক পাওয়ার ভাই, কিন্তু ম্যাক্সিমাম এখন যেটা হয়ে গেছে, ম্যাক্সিমাম লোক আর্নিং এর জন্য আসে। তো আমি সেই বন্ধুদের বলতে চাইবো আর্নিং এর জন্য এসো না, ফার্স্টে তুমি নিজের কাছে ক্লিয়ার হও যে ইউটিউবে কেন আসতে চাইছো। একদম। সেটা যদি ক্লিয়ার না হয় তো আজ ইউটিউব শুরু করছো, বেশি দিন তুমি ওটা কন্টিনিউ করতে পারবে না। আমি ফার্স্ট 6 মাস 10-20 ভিউতে কাটিয়েছি, তখন আমার কোনো আর্নিং নেই ফার্স্ট 6 মাস। দেন গিয়ে ভাইরাল হওয়ার 1 বছর পরে গিয়ে আমি আর্নিংটা হাতে পেয়েছি। আর সেটার ফিলিং তো ভাই
বলে বোঝানোর মতো না, সেটা টোটালি আলাদা ফিলিং। আমি আশা করব যত ক্রিয়েটার ভাইরা দেখছো, তো তারাও একদিন আর্নিং পাবে, তো ফিলিংসটা তারাও অনুভব করতে পারবে। হাল ছিল না জাস্ট। একদম ধর আমরা দেখি যেমন যে তুই একটা অলরেডি ইউটিউবে অন্তত একটা ভালো জায়গায় অলরেডি আছিস এই মুহূর্তে। তো আমরা দেখি যে অনেক ইউটিউবার্স আছে যারা বড়, তো তারা নানান রকম ইউটিউবের ইভেন্টস এ যায় বা এসে আছে। তা তুই এখন অব্দি কোন কোন ইভেন্টস গুলোতে গেছিস, আর সেখানকার তোর মানে কিরকম লেগেছে বা কি বৃত্তান্ত? একদম একদম। দেখ, আমি ইভেন্টস বলতে আমি ফার্স্ট ইভেন্টসে যাওয়া হয় হলো 2022-এ, ঠিক আছে। ওখান থেকে আমার ইভেন্টস গুলো স্টার্ট। এবং তোকে আমি বলতে চাইবো যে মেনলি এখানের যে কলকাতা ইভেন্ট, কলকাতায় ফ্যান ফেস্ট হয় না, ঠিক আছে। ইউটিউব ফ্যান ফেস্ট একটাই হয়, সেটা হলো মুম্বাইতে। এবং রিসেন্টলি অনেকে বলছে যে ইউটিউবের ফ্যান ফেস্ট হয়েছে, কেউ কেউ বলছে, আবার কেউ কেউ বলছে ফ্যান ফেস্টের মতো হয়েছে। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সিও চলেছে ফেসবুক, ইউটিউবে। রিসেন্টলি কলকাতায় যে ইউটিউবের যে ইভেন্টটা হয়েছিল, ওটা ইউটিউব ক্রিয়েটার ক্যাম্প ছিল। ওটা ইউটিউবের একটা এমন একটা ইভেন্ট যেটা প্রতিটা স্টেটে হয়েছে। ফ্যান ফেস্ট কান্ট্রি ওয়াইজ একটা হয়, এটাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তো ফ্যান ফেস্ট যেটা হয় সেটা মুম্বাইতে, আর কোথাও হয় না। আর যেটাতে মানে প্রচুর ক্রিয়েটার আসে। আর এই যে যেটা ছিল ক্রিয়েটার ক্যাম্প, সেটা আমি বাইরেরটাতেও দেখেছি, এটাতেও দেখেছি। এখানে একটা প্রবলেম হয়েছিল, মেবি তুই শুনেছিস, ও খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম হয়েছিল, লোকজন ঢুকতে লোক পারছিল না। অনেক বেশি হয়ে গেছিল, ফ্লোর অনেক ছোট হয়ে গেছিল। তো আমি নেক্সট ডেতে আমি গেছিলাম, আর অনেকে তার ভিতরে গেছে। আমি সেই দিনও দেখলাম যেটা, যে অনেকে এরকম আছে যারা ক্রিয়েটারই না, মানে যারা তুই বিশ্বাস করবি না, যাদের 50 সাবস্ক্রাইবার, 100 সাবস্ক্রাইবার, তারা চলে গেছে। তো ভাই আমাদের কি লাভ? মানে আমরা এত কষ্ট করে এই জায়গায় গেলাম, আর এত দূর যাওয়ার পরে ইউটিউব আমাদের ইনভাইট করছে, আর তার সাথে আরেকজনরাও যাচ্ছে যারা 50 সাবস্ক্রাইবার, 100 সাবস্ক্রাইবার। আমি কাউকে ছোট করছি না, ব্যাপারটা হলো তাতে ক্রিয়েটারদের ডাউনফল চলে আসে, ঠিক আছে। আমি একটা জায়গা পেতে আমার 4-5 বছর লেগে যাচ্ছে, সেখানে লোকে ইজিলি চলে যাচ্ছে। তো এই জিনিসটা, তাতে যদি সে 100 সাবস্ক্রাইবার হয়ে যদি ভেবে নেয় যে আমি ক্রিয়েটার হয়ে গেছে, ক্রিয়েটার কথার অর্থই সে বুঝবে না। ক্রিয়েটার কথা হতো আমি একটা ক্রিয়েট করছি, নিজের একটা জিনিস ক্রিয়েট করছি। আজকাল একটা তোকে বলছি, হয়তো ইউটিউবে দেখেছিস, আজকাল একটা জিনিস হচ্ছে যে লোকের ভিডিওতে জাস্ট একটা ছোট ফেস লাগিয়ে রিয়াকশন টাইপের করে দিয়ে দিচ্ছে। তো ওটা ওই ক্রিয়েটার হবে না ভাই, ওই ক্রিয়েটার হলে তোমার ফিউচার নেই। কেন কি তুমি আজকে করে নিচ্ছ তোমার ওই ক্রিয়েটারের দোয়ায়, যে মেন ভিডিও বানাচ্ছে, তার ভিডিও যদি, তার চ্যানেল যদি সরে যায় বা সে যদি ভিডিও বানানো ছেড়ে দেয়, তাহলে তুমি কি বানাবে ভিডিও? তখন তুমি যেতেও পারবে না কোনো ক্রিয়েটার ইভেন্টে বা কোনো কিছু। তো ওইভাবেও অনেক ক্রিয়েটাররা গেছে। আমার মেন মুদ্রা যে কি হিসাবের ক্রিয়েটাররা গেছে তোকে এটা বলা, ঠিক আছে। আর ভাই ওখানের খাওয়া দাওয়া অসাধারণ ছিল, সেটা আলাদা ব্যাপার। তার আগের দিন যারা গেছে খাওয়া দাওয়া পায়নি। এছাড়া বাইরের যদি ক্রিয়েটিং বলি, যে বাইরে ইভেন্ট ইউটিউবের, সেখানে আলাদা লেভেল থাকে, ঠিক আছে। সেখানেও আমি গেছি, আর সেখানে আলাদা লেভেলের থেকে। হ্যাঁ, একটা জিনিস যে আমি কোনোদিনও আমার ফেস রিভিল করিনি, তাই জন্য অনেকে চেনে না। হ্যাঁ, আমার এটা ভুল একটা। এই জিনিসটা তোমরাও জেনে রাখো, যে কোনো জিনিসের হাইপ থাকলে, তখন যদি তুমি ক্যামেরার আড়ালে থেকে তুমি ভিডিও বানাচ্ছ, তো ওই জিনিসটার হাইপ থাকলে তুমি ফেস দেখিয়ে দাও। কেন কি যখন পাবজি ছিল, পাবজির হাইপে আমি এসেছিলাম, দেন বিজিএমআই পার্টনার হলাম, বিজিএমআই পার্টনারের পরে আমি ফেস দেখালাম না, দেন বিজিএমআই ফেস আস্তে আস্তে পড়লো। দেন আমি অন্য কিছু কিছু আলাদা আলাদা কার্টুন এবং অ্যানিমেশন আরো অনেক কিছুতে ভিডিও বানিয়ে দেন আমি এই জায়গাটা এসেছি। বাট আমি ওই জায়গাটা যদি ছেড়ে দিতাম, এরকমও ভাই সময় গেছে যে আমি চ্যানেলটা বেঁচে দিয়েছি আমার একটা বন্ধুকে, মানে এরকমও সময় গেছে। কেন কি ওই টাইমে আমি বুঝতেই পারছিলাম যে আমার ফেসই চেনে না লোকে, তো কি মানে আমি একটা ভিডিও বানিয়েছি জাস্ট ফেস দিয়ে, তো সেটার রিয়াক্ট মানে আমার ন্যাচারালি ভিউ ধর তোর 10K আসতো, সেইখানে আমার ওটাতে ভিউ এসছে জাস্ট 800, বি অনেস্ট 800। তো সেখানে আমার মনে হয়েছিল যে হবে না কিছু, আমাদের ছেড়ে। বাট ওখান থেকে কন্টিনিউ করেছি বলে দেন একটা তোর যেরকম ইভেন্টের কথা বলি, আমি একটা জিনিস বলি তোকে। আর একটা অনেক রকম ইভেন্ট চলে আমাদের এখানে ইন্ডিয়াতে। এর আগের বছর ইউটিউবের তরফ থেকে একটা ইভেন্ট হয়েছিল, বিজিএমআই ইভেন্টের একটা কম্পিটিশন হয়েছিল। টোটাল 6 জন, অনেক কমই লোক জানে যে টোটাল 6 জন আছে যারা প্যান ইন্ডিয়ায় উইন হয়েছিল। তো বেঙ্গল থেকে আমি হয়েছিলাম। আর এই যে যে জামাটা, এই জামাটাও ওখান থেকেই এসেছিল। আরো অনেক কিছু এসেছিল, সেটা অন্য পরে ভিডিওতে অ্যাড করে দেবে একদম। তো এটাই হলো ব্যাপার, যে আমি যদি ওই সময় ছেড়ে দিতাম,
তো এই ইভেন্ট, এই মজাগুলো বা এই আলাদা ফিলিংস গুলো এগুলো আমি পেতাম না ভাই, সিরিয়াসলি। ঠিক ঠিক। তো এটাই ছিল যে ইভেন্টে এবার দেখা যাক আপকামিং এ কি কি ইভেন্টে যেতে পারি কিনা, অডিয়েন্স কতটা থাকে আমার সাথে, এটাই। ইউটিউবে এখন তুই অলরেডি একটা ভালো জায়গায় পৌঁছে গেছিস, তো এই মুহূর্তে তোর ফিউচার প্ল্যানিং কি আছে? আর আমাদের অডিয়েন্সদের জন্য কিছু বার্তা যদি দিতে থাকে। একদম একদম। দেখ, আমার ফিউচার প্ল্যান বলতে একটা জিনিস আছে যে ইউটিউবে যেটা চল আছে, যে সবসময় ভিডিও বানাও বা চ্যানেল রান করো একটা প্ল্যান হিসাবে বা একটা স্ক্রিপ্ট হিসাবে। বি অনেস্ট বলছি, আমি 4 বছর ধরে ইউটিউব করছি, আমি আজ পর্যন্ত স্ক্রিপ্ট ফলো করি। আর স্ক্রিপ্ট ফলো না করার মানে একটা ইয়েও আছে, সেটা তুই এই পডকাস্টেই বুঝতে পারছি, আমি একটু বেশি বলে ফেলছি কিছু কিছু জায়গায়, ঠিক আছে? তো এটা মানে স্ক্রিপ্ট ফলো করিনি, আমি সেই ডিসিপ্লিনে থাকিনি, তার জন্য এই ফলটা আমার। ওকে। এবং ফিউচার প্ল্যানে আমি রিসেন্টলি ভাবছি যেটা, ইউটিউবের তো আমি অ্যালগোরিদমটা একটু হলেও বুঝে গেছি, বাট এখনো ফেসবুক ইনস্টাগ্রাম বাকি আছে। তো ভাবছি ফেসবুকটাও একটুখানি ট্রাই করার, আর ইনস্টাগ্রামটাও। আর তার সাথে সাথে যে আমি এত বছরে যা মানে আমি জেনেছি, আমার যা এক্সপিরিয়েন্স, সেগুলো আমি হিন্দিতে অলরেডি শেয়ার করি। তো হিন্দিতে অনেকের হেল্প হয়, বেঙ্গলে অনেকে দেখি যে ঠিকঠাক ভাবে চলতে চলতেও চলে না ইউটিউবে, তাহলে বুঝতেও হয়তো প্রবলেম হ্যাঁ, হয় তো না। সেই হিসাবে আমি ভাবছি বেঙ্গলে আমি শুরু করার, আস্তে আস্তে বেঙ্গলে যাওয়ার। এবার কতটা কি পারবো আমি জানি না, যে অডিয়েন্স কতটা কি হবে, কতটা অডিয়েন্স পছন্দ করবে কি জানি না। হ্যাঁ, অবভিয়াসলি সেটা আলাদা ব্যাপার যে তোর সাথে যদি আমি এখন কন্ট্রোভার্সি করে বসি তাহলে অবশ্যই অবশ্যই audience follow করবে। নেবে। কিন্তু সেটা তো করতে পারবো না। যাই হোক, তো সেই হিসাবে আমি টেকনিক্যাল নলেজ গুলো শেয়ার করার চেষ্টা করবো। আর তার সাথে আরেকটা জিনিস ইচ্ছা আছে যে কে মানে যদি তুমি ইউটিউব করো তো এরকম ভাবে করো যে ধরো তুমি ব্লগিং করছো ডেইলিতে, আর কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করছো, সেখানে এই যে পয়েন্টটা রাখো যে প্রতিদিন আমি কিছু শিখবো, নিজেকে চ্যালেঞ্জ করে ওটাকে চ্যালেঞ্জিং ব্লগ হিসেবে করো। তাতে কি হবে যে তুমি তোমাকে নিজেকে চেঞ্জ করতে পারবে। কে কি দেখলো, কতজন দেখলো, কত ভিউ আসলো, সেটা তুমি খেয়াল রাখলে তুমি এক টাইমের পরে ডিপ্রেস হয়ে যাবে, আর তুমি সেটা নিজেকে চেঞ্জ করতে পারবে না। তুমি যদি নিজেকে চেঞ্জ করার হিসাবে তুমি ইউটিউবটা শুরু করো, তাহলে সেই ক্ষেত্রে এইটাই বেনিফিট, ফার্স্ট তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট, তুমি যে চেঞ্জ করছো সেই জার্নিটা তোমার ভিতরে থাকো, আপকামিং পরে তোমার নেক্সট জেনারেশন যারা আসবে তাদের তুমি দেখাতে পারবে যে আমি এরকম জায়গায় ছিলাম, এইভাবে আমি নিজেকে চেঞ্জ করেছি। এবং তার ভিতরে যদি তুমি ঠিকঠাক ভাবে ভিডিওগুলো আপলোড করো আর রেগুলার আপলোড করো, তাহলে ইউটিউবও হেল্প করবে তোমাকে গ্রো করার জন্য ভাই। তো সেই হিসেবে তোমার গ্রো হয়ে যাবে। ইউটিউবে কখনো এটার জন্য আসবে না যে টাকা চাই, ফেম চাই, এগুলোর জন্য না। তুমি তোমার নিজের কাজটা করো, বাকি জিনিসটা ইউটিউব আছে সেটা করে দেবে। ওকে, তো এটাই তোর অডিয়েন্সকে আমি বলতে চাইবো যে হাল ছেড়ো না বন্ধু, জাস্ট করতে থাকো। তুমি যদি হাল ছেড়ে দাও, এরকম অনেক টাইমে আমারও এসছে যে হাল ছেড়ে দিই, এরকম হেটাররা আমাকে এত গালাগালি দিয়েছে যখন আমি ফার্স্ট 21-এ ওঠার চেষ্টা করেছি, তখন আমার ফেসও যায় না। তো আমি তখন শুরু করেছি, এত গালাগালি দিয়েছিল, তো আমি তখন ছেড়ে দিয়েছিলাম ইউটিউব। আমি 1 সপ্তাহ ভিডিও চাইনি। তো আমার একটা বন্ধু বলছে যে যে তোকে তো চেনেও না, তোর ফেস তো দেখেও নি, তাহলে তুই কেন গায়ে মাখাচ্ছিস ভাই? চল, তুই কেন গায়ে মাখাচ্ছিস? গায়ে মাখাচ্ছি আমি 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 বোকা, তাই জন্য আমি গায়ে মাখাচ্ছি। এখানে আমার একজনের একটা কথা মনে পড়ে, বিবিকি বাইন্স এর নাম সবাই শুনেছে। বিবিকি বাইন্স। বিবিকি বাইন্স কয়েকটা ইন্টারভিউতে বলেছিল যে হতে পারো তুমি বোকা, বাট অন ক্যামেরায় তুমি বোকা নয়। তুমি অন ক্যামেরায় আমাকে দেখে জাজ করতে পারবে না যে আমি কিরকম। এক্স্যাক্টলি, অভিনবকে দেখে বুঝতে পারবে না অভিনব কিরকম। একদম। তো এটাই হলো ব্যাপার। তো করতে থাকো, এটাই তোর অডিয়েন্সকে বলতে থাকবো। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর আশা করি যতদিনে এই ভিডিওটা পোস্ট হবে ততদিনে আমার ফেসবুক আইডিটাও চলে আসবে নতুন, এবং সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতেও পারবে। তো এখানে আমি আরেকটু ইন্টারাপ্ট করব, হ্যাঁ। যে আমি দেখেছি তোর এতগুলো চ্যানেল, আমি নিজেও দেখেছি। আর তুই যা যা দেখালি, অ্যালগোরিদম দেখালি বা যে যে জিনিসগুলো দেখালি, সেগুলো আমাদের মানে ভিউয়ার্সরা দেখেছে। বাট এতগুলো চ্যানেল, চ্যানেল যদি আমাদের ভিউয়ার দেখ, আমি দেখেছি, আমি জানি চ্যানেলগুলো না, বাট আমি তোকে না জিজ্ঞেস করে আমি বলতেও পারবো না বা দেখাতে পারবো না। সেটা যদি তুই একটু মানে বলিস তাহলে। একদম, এটা এটা দেখ, তুই ভিডিওটা যখনই আপলোড করবি তখন ফার্স্টে লোকে লাইক দেখতে চাইবে, ঠিক আছে? একদম একদম। তো আমি কিছু কিছু চ্যানেল আছে যেগুলোর নাম আমি দেখাতে চাই না, যার জন্য আমি অ্যালগোরিদমটা ফার্স্টে দেখালাম।
বাকি যা প্রুফ যে আমার প্লে বাটন বা আদার্স গিফট বগেরা সেগুলো ভিডিও তো ও দিয়ে দেবে পরে। আর দেখো আমি সব চ্যানেলের নাম তো বলতে পারবো না, বাট আমি যে চ্যানেলটা দিয়ে শুরু করেছিলাম, যে চ্যানেলটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ এটাতে জার্নিটা আছে, যেটাতে কয় লাখ ভিউ আছে, দেন আবার ডাউন আছে, আবার শর্ট ভিডিও আছে, গেমিং ভিডিও আছে, এন্টারটেনমেন্ট ভিডিও আছে, মিক্সিং, পুরো মিক্সিং এক্সপেরিমেন্ট করেছি যে তোমরা যেটা বুঝতে পারবে। সেটাতে 60,000 সাবস্ক্রাইবার আছে, সেটার নাম হলো গেমটেক পান্ডা, তোমরা গিয়ে চেক করতে পারো। আর আদার্স যেগুলো আছে সেগুলো আমি এই মুহূর্তে বলতে চাইছি না, এর জন্য কেন কি ওটাতে আমার আরো দূরে যাওয়ার ইচ্ছা। অ্যাকচুয়ালি এখন বলে দিলে আমার মাথায় এটাই চলবে যে অডিয়েন্স দেখছে, তো আমার সেই হিসাবে কাজ করতে হবে। মানে বিষয়টা হচ্ছে ক্রমশ প্রকাশ, মানে এই মুহূর্তে না হোক, কখনো না কখনো হয়তো আমার ভিডিওতে শ্যাম সুন্দর এসে একদম কিন্তু হয়তো সেই ভিডিও মানে চ্যানেলগুলোর নামগুলো বলবে। একদম। তো আজকের ভিডিওটা থেকে তোমরা আশা করি কিছু কিছু জিনিস শিখতে পেরেছো। আমি নিজেও অনেক কিছু শিখতে পেরেছি ওর কাছ থেকে। আর আমার অনেক সময় অনেক ভিডিওতে অনেক প্রবলেমস হয়, যে প্রবলেমস গুলো কিন্তু আমি যেহেতু কিনা আমার খুবই কাছের বন্ধু, আমি জাস্ট এটা ফোন করে কিন্তু ওকে বলি যে ভাই আমার এটা প্রবলেম হচ্ছে, তুই একটু সলভ করবি। আমি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ও ওর জায়গা থেকে 100% দিয়ে সেই জিনিসগুলো আমাকে সলভ করে দেয়। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, সাথে থেকো। আর এরপরেও হয়তো আমার আর ওর কিছু কোল্যাব ভিডিও আসবে। আহ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সি ইউ, টেক কেয়ার। তো চলো ফার্স্টেই চলেছি বিহাইন্ড দ্য সিনে। তো এখানে যেটা ফার্স্ট দেখলাম সেটা হচ্ছে ইউটিউব প্লে বাটন। দেন এটা কি ছিল, এটা একটা আই থিঙ্ক ম্যাট ছিল, হ্যাঁ এটা একটা ম্যাট ছিল। তাছাড়া তো ব্যাগ আছেই, আর আরও প্রচুর 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 জিনিসপত্র আছে যেগুলো ইউটিউব থেকে পেয়েছে। আর অবশ্যই অনেক ডেডিকেশন নিয়ে কাজ করেছে বলেই সেই জিনিসগুলো গেইন করতে পেরেছে, ওগুলো সেটা পেতে পেরেছে বা ইউটিউব থেকে ওকে দিয়ে। তো আমাদের ইউটিউবার যারা ভাই বোন বন্ধুবান্ধবরা, তারা অবশ্যই যেটা করছো সেটা মন দিয়ে করো, তোমরাও পাবে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো যে তুমি কোন টপিক নিয়ে তোমরা ভিডিও চাইছো, কিভাবে ভিডিওটা চাইছো, কোন যদি কোনো পার্টিকুলার বিষয়ের উপর থাকে সেটাও আমাদের বলতে পারো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সি ইউ, টেক কেয়ার। সো অসংখ্য ধন্যবাদ যতজন দর্শক এখন পর্যন্ত ভিডিওটা দেখছো। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু কিছু কথা না বললেই নয়, তার জন্য এই একটু ছোট কথা আমি তোমাদের বলতে চলেছি। তার আগে বলতে চাইবো, অর্ণব যেরকম আমার বাড়ি এসে আমার গিফট, আমার অ্যাচিভমেন্ট সব কিছু দেখালো তোমাদের, তেমনি আরও অনেক কিছু আছে যেগুলো তোমরা আপকামিংয়ে দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এবং তার সাথে সাথে এইটা বলতে চাইবো যে এই ভিডিওতে মানে ইউটিউবের একটা টপিক এতটাই বড় হয় যে একটা ভিডিওতে কভার করা পসিবল হয় না। যেরকম কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, দেন আপলোডের জন্য কোন টাইম ভালো, আরও অনেক কিছু আছে ইউটিউবের অ্যালগোরিদমে যেগুলো এখনও শেয়ার করা বাকি আছে, যেগুলো আস্তে আস্তে শেয়ার করব। এবং তোমাদের মনে যা যা কোশ্চেন আছে অবশ্যই এই ভিডিওটা নিচে কমেন্ট করো, অর্ণব এবং আমি দুজনেই কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করব। এবং দেখো আর একটা কথা বলতে চাইবো যে অনেকে ভাবে যে ইউটিউব করতে গেলে দামি পিসি বা দামি এডিটিং অ্যাপ বা দামি ফোন দরকার, আইফোন দরকার, এইসব কোনো কিছুই দরকার না। এগুলো এখনকার জাস্ট ওগুলো মিথ, আলাদা টাইপের বানানো হয়েছে এখনকার টাইমে। বাট আমি যখন শুরু করেছিলাম, এই যে ফোনটা দিয়ে শুরু করেছিলাম, এখন যে ভিডিওটা শ্যুট হচ্ছে সেটাও একটা 11,000 টাকার ফোনে শ্যুট হচ্ছে, তো বুঝতেই পারছো। তো এইখান থেকে আজকে আমি এই জায়গাতে এসেছি। তো এই ফোনটা যাই হয়ে যাক, আমি এইটাকে ঠিক করি। যে কোনো নতুন চ্যানেল শুরু করলে সেটার ফার্স্ট ভিডিও আমি এটাতে এডিট করি, দেন অন্যগুলো আলাদাভাবে এডিট হয়, ঠিক আছে। তো আরও অনেক কিছু আছে যেগুলো শেয়ার করা বাকি আছে, সেগুলো পরবর্তীকালে শেয়ার করব, ভিডিওটা আর বড় করব না। এবং অসংখ্য ধন্যবাদ তোমাদেরও, এবং তার সাথে সাথে অর্ণবকেও অসংখ্য ধন্যবাদ। এবং দেখো, তুমি যদি কষ্ট করে থেকো, তেমনি ভাবো যে হ্যাঁ আমি এত কষ্ট করছি কিন্তু রেজাল্ট আসছে না, অবশ্যই মাথায় রাখবে তোমার থেকে বেশি কষ্ট অন্য কেউ করছে। ওকে, যেরকম দেখো এখন এত গরমে পাখা অফ করে আমার রেকর্ড করতে হচ্ছে, তেমনি এরকম 48, 47 টেম্পারেচারে অরুণব বাইরে গিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছে, ইভেন দুপুরবেলা বিরিয়ানি খাচ্ছে এই গরমে বাইরে। তো বুঝতেই পারছো ও কতটা কষ্ট করছে। তো অবশ্যই তোমাদের দায়িত্ব তাকে সাপোর্ট করা এবং তাকে ফুল ভালোবাসা দেখানো।
এবং আরও ভিডিও বানানো, নতুন নতুন ভিডিও বানানোর জন্য এনকারেজ করা এবং আরও মোটিভেট করা। ওকে, তো অবশ্যই ওকে খুব সাপোর্ট করো। আর এই ভিডিওটা যারা যেখানে যে দেখছো, ইউটিউবে দেখছো, তো লাইক অ্যান্ড কমেন্ট তো করবাই, তার সাথে সাবস্ক্রাইবটাও করে দিও। আর যদি ফেসবুকে দেখছো তাহলে ফলোটা অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওতে। বাই।